আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব দাজ্জালের শেষ পরিণতি সম্পর্কে। দাজ্জালের শেষ পরিণতি হবে তার মৃত্যু। সে তো আর আল্লাহ নয়, আল্লাহ রব্বুল ইজ্জতও হাইয়ুল কাইয়ুম তথা চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে। মাসিহ আর দাজ্জাল নিহত হবে মাসিহ ঈসা আলাইসাল্লামের হাতে। এখানে খেয়াল করার বিষয় হলো ঈসা আলাইসাল্লামের ব্যাপারে মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। তাকে আল্লাহর পুত্র ভেবে ইলাহ বানিয়ে নিয়েছে। অন্যদিকে দাজ্জাল নিজেকে প্রভু হিসেবে দাবি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। ভ্রান্তদের চোখে দুজনেই প্রভু, দুজনেই ইলাহ। সর্বশক্তিমান আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে দিয়ে দাজ্জালকে হত্যা করার মাধ্যমে যাবতীয় সংশয় ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে দিবেন। যারা দাজ্জালকে প্রভু হিসেবে মানত তাদের যেমন ভুল ভাঙবে, ঠিক তেমনি যারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করত, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছিল মনে করত, তারাও সেদিন হক চিনতে পারবে। সেদিন যাবতীয় ভ্রান্তির নিরসন হয়ে সত্যের বিজয় হবে আর মিথ্যার অবসান ঘটবে। এখানেই মহান আল্লাহর হিকমা প্রকাশিত হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আমরা ইতিমধ্যেই জেনেছি মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে দাজ্জাল প্রবেশ করবে। 70,000 ইয়াহুদি, তুর্কিরা, অনারব, মুনাফিক, কাফির ও নারী জাতিসহ তার অনুসারী সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ার প্রতিটি সভ্যতার প্রতিটি শহরে, প্রতিটি হাট বাজারে তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময় সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে পূর্ব দিকে অবস্থিত এক মসজিদে সাদা মিনারে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। তার পরিধানে থাকবে দুটি রঙিন কাপড়। তিনি তার হাত দুটি দুজন ফেরেশতার পাখার উপর রেখে অবতরণ করবেন। তিনি মাথা নিচু করলে ফোঁটা ফোঁটা পানি ঝরবে। আবার যখন মাথা উঁচু করবেন তখন মুক্ত দানা ঝরে পড়বে। কোনো কাফির তার নিঃশ্বাস বায়ুর স্পর্শ পেলেই মৃত্যুবরণ করবে। আর তার দৃষ্টি যত দূরে যাবে তার নিঃশ্বাসও তত দূরে যাবে। উপস্থিত মুসলিম বাহিনী ঈসা আলাইহিসসালামের পাশে গিয়ে একত্রিত হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামের এক হাদিসে ইরশাদ করেন, তোমরা আরব উপদ্বীপের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এরপর রোমের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে সেখানেও বিজয় দান করবেন। সর্বশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, দাজ্জালের বিরুদ্ধেও আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। সুতরাং দাজ্জাল আসার আগে মুসলিম বাহিনী 3টি যুদ্ধে বিজয় লাভ করবে। প্রথমটি আরব উপদ্বীপ অর্থাৎ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। দ্বিতীয়টি পারস্য তথা ইরানের সাথে, আর তৃতীয়টি হবে ইতালির রোমের সাথে। এই 3টি অঞ্চলের বিজয় ত্বরান্বিত করে অবশেষে মুজাহিদ বাহিনী ঈসা আলাইহিসসালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ইমাম মাহদী আলাইহিসসালাম দাজ্জাল আসার 6 থেকে 7 বছর আগে আবির্ভূত হবেন। হাদিসে এসেছে মহাযুদ্ধ শুরু হওয়া এবং কুস্তুনতুনিয়া শহরটির বিজয় হতে সময় লাগবে 6 বছর এবং মাসিহ দাজ্জাল বের হবে 7ম বছরে। আরবরা তৎকালীন তুরস্কের রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলকে বলতো কুস্তুনতুনিয়া।
যেটা আজ ইস্তাম্বুল নামে পরিচিত। খুব সম্ভবত মহাযুদ্ধ শুরুর দিকে গোটা তুরস্ক কিংবা তুরস্কের ইস্তাম্বুল কাফিরদের দখলে চলে যাবে এবং উপরে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় মহাযুদ্ধ একটানা 6 বছর চলার পর মুসলমানরা তা পুনরায় কাফিরদের হাত থেকে ছিনিয়ে নেবে। তখন ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বে এই জিহাদটি পরিচালিত হবে। ইস্তাম্বুল জয়ের পর দাজ্জাল আগমন করবে, কেননা হাদিসে এসেছে বাইতুল মাকদিস এর গড়ন হলে ঘটনার ক্রমধারায় ইয়াসরিব এর মদিনায় খারাবি হবে। ইয়াসরিবের মদিনার খারাবি হলে ঘটনার ক্রমধারায় মহাযুদ্ধের সূত্রপাত হবে। মহাযুদ্ধের সূত্রপাত হলে এই ক্রমধারায় মুসলমানদের হাতে কনস্টান্টিনোপল তুরস্ক বিজয় সংঘটিত হবে, আর কুস্তুনতুনিয়ার বিজয় সংঘটিত হলে তার কিছুকাল পর দাজ্জালের আবির্ভাব ঘটবে। সুতরাং পরপর 3টি যুদ্ধে বিজয় লাভ করে সাচ্চা মুসলিম বাহিনী দাজ্জালের 70,000 ইয়াহুদি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে। কিন্তু সেই বাহিনীর সর্দার দাজ্জালকে দমানোর শক্তি ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে থাকবে না। সাচ্চা মুসলিম বাহিনী তখন দাজ্জালের ফিতনা এড়াতে মক্কা, মদিনা, পাহাড় পর্বত, সিনাই মসজিদ ও বাইতুল মাকদিস এলাকায় গা ঢাকা দিয়ে থাকবে। অতঃপর দাজ্জালের 40 দিনের তাণ্ডবের পর মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিসসালাম অবতরণ করে এক মুহূর্ত দেরি করবেন না। দাজ্জাল নিধনের বিশেষ এক উদ্দেশ্য নিয়ে তিনি রওনা হবেন। দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। দাজ্জালকে হত্যা করাই হবে তার প্রথম ও প্রধান কাজ। ফজর সালাতে ইমাম মাহদী যখন সাথে থাকা মুসলিম বাহিনী নিয়ে সলাতের ইমামতির জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম সেখানে উপস্থিত হবেন। ইমাম মাহদী ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করে ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে উপস্থিত মুসল্লিদের ইমামতি করেন। তিনি বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম তখন বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এই কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। ঈসা আলাইহিসসালাম ইমামের কাঁধে হাত রাখবেন, অতঃপর বলবেন, তুমি সামনে যাও এবং তাদের সলাত পড়াও, কারণ তোমার জন্য এই সলাতের ইকামত দেয়া হয়েছে। অতঃপর ইমাম মাহদী ইমামতি করবেন। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর পিছনে মুক্তাদি হয়ে সলাত আদায় করবেন। ওদিকে দাজ্জাল ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে পালিয়ে যাবে। সে জানে তার হাতে তার মরণ হবে। ঈসা আলাইহিসসালাম মুসলিম বাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা হবেন। উদ্দেশ্য দাজ্জালকে হত্যা করা। ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলিমকে অবরোধ করে রেখেছে। তিনি সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেয়া হলে তিনি পিছন দিকে দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্র শস্ত্রে সজ্জিত 70,000 ইহুদি বাহিনী। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই পানিতে লবণ গলার মতো গলতে শুরু করবে। সে দৌড়ে পালাতে থাকবে। ঈসা আলাইহিসসালাম তার পিছু ধাওয়া করে ফিলিস্তিনের বাবেল লুদ শহরের গেইটে তাকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম তাকে বর্শা দিয়ে আঘাত করে নিজ হাতে হত্যা করবেন। অতঃপর মুসলিমদেরকে তার লোহাস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। সবাইকে দাজ্জালের রক্ত দেখিয়ে বোঝাতে চাইবেন সে যদি প্রভুই হয় কিভাবে সে মারা যায়, কিভাবে তার রক্ত দিয়ে বর্ষা রজ্জিত হয়,
আমাদের রব তো চিরঞ্জীব, তিনি তো মানবীয় গুণাবলীর অনেক ঊর্ধ্বে। তিনি তো খালিক, আমরাই তো তার মাখলুক। আমরা তারই একচ্ছত্র ইবাদত করি, আমরা তারই গুণগান গেয়ে যাই। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। দাজ্জালের মৃত্যুর পর মুসলিম বাহিনী ঈসা আলাইসাল্লামের নেতৃত্বে ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অতপর মুসলিমদের হাতে দাজ্জালের ইয়াহুদী বাহিনী পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পিছনে একজন ইয়াহুদী লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইয়াহুদী লুকিয়ে আছে, আসো, তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইয়াহুদীদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইয়াহুদীদের বৃক্ষ বলে পরিচিত।